আজকে তোমাদেরকে পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে পাটিসাপটা বানাবো। সহজ পদ্ধতি কেন বললাম, কারণ আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করছি পাটিসাপটা। তো চলো দেখাই তোমাদের। একদম যে কোনো একটা মেজারিং বাটি, কাপ, যে কোনো একটা জিনিস নিয়ে নাও। 2 কাপ চালের গুঁড়ো, তার মধ্যে 1 কাপ সুজি, যেটার মাপ নেবে সেইটারই সব কিছু একই মাপ হবে। হাফ কাপ ময়দার গুঁড়ো, মানে ময়দা নিয়ে নেবে, ঠিক আছে। এইবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবে। আর আমি কিন্তু তেলের পিঠে বানানোর জন্য সেম প্রসেস ইউজ করেছি, তো তেলের পিঠেটাও দেখার জন্য কিন্তু তোমরা চ্যানেলে ভিজিট করতে পারো। এবার জল দিয়ে দেবে। যে বাটিতে করে তোমরা মাপছিলে বা যে কাপে করে মাপছিলে সেই কাপ ভরে জল দেবে, 1 কাপ মতো। দেখবে এটা আরও জলের প্রয়োজন হবে, কিন্তু একবারেই সব জলটা দিয়ে দেবে না, ধীরে ধীরে আস্তে আস্তে জল অ্যাড করতে থাকবে। এটাকে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করতে হবে, অল্প অল্প জল দিতে দিতে যাবে। আর দেখবে এটা মিক্স করার সময় যে কোনো রকম লাম্পস যেন এর মধ্যে না থাকে। যারা গুড় দিয়ে বানাবে তারা কি করবে, গরম জলে গুড়টা আগে ভিজিয়ে গলিয়ে নেবে এবং সেই জলটা দিয়েই, অন্য কোনো জল দেবে না, ওই জলটা দিয়েই কিন্তু এটাকে ব্যাটারটাকে মিক্স করবে। যারা আমার মতো এরকম নোলের গুড় ব্যবহার করবে তারা কিন্তু একটু ব্যাটারটা একটু টাইট থাকতে থাকতেই এই নোলের গুড়টা দিয়ে আর একটু হালকা করে নেবে ব্যাটারটা। আর অনেকে বলবে মাত্র এইটুকু ব্যাটার মানে গুড় ইউজ করলে, হ্যাঁ, আমার বাড়িতে সবাই একটু চিনি কেউই খায় না এবং আমরা পুরো প্রপার গুড় দিয়েই এটাকে বানানো হচ্ছে ওই কারণেই। তো এটা দেখতেই পাচ্ছ, এর ঘনত্বটা এই রকম হবে, মানে সে ওই ইডলি ধোসার যে ব্যাটার হয় ঠিক ওই রকম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা এলাচের দানাও দিয়েছি, মানে দানা বলতে কি এলাচটা একটু গুঁড়ো করে দিয়েছি। অনেকে মৌরি দেয়, সেটাও তোমরা দিতে পারো। ঠিক এরকম গাঢ় ঘনত্বের একটা হবে। তো দেখো, আমি কিন্তু আগে কখনোই পিঠে বানাইনি, আমার লাইফে ফার্স্ট টাইম। এবার পিঠের মধ্যে অনেকে ক্ষীরের পুর দেয়, কিন্তু আমি দেব নারকেলের পুর, কারণ আমাদের গ্রামে কিন্তু নারকেলের পুরই দেওয়া হয়, ক্ষীর ফির ওরা অত ইউজ করে না। তো এখানে নারকেলের পুর আমি একটু ঘি দিয়ে, নারকেলের ছাইটা আমার আগে থেকেই করা ছিল এবং সেই ছাইটাই আমি আর কি আর একবার করে করে নিচ্ছি। কড়াইতে ঘি দিয়ে নারকেলের ছাইটা দিয়ে দিলাম, যেহেতু এটা ফ্রোজেন, তো সেই জন্য আবার করে দিলাম। আর এর সাথে কাজু আর কিশমিশ কিন্তু গুঁড়ো করা রয়েছে, চপ করা রয়েছে, সেটাকে আমি ভালো করে মিক্স করে দিলাম এর সাথে। কাজু আর আমন্ডটাকে আমি একটু নোড়া দিয়ে ভেঙে নিয়েছি, শিল নোড়ায় ভেঙে নিয়েছি। আর কারণ হচ্ছে যাতে পুরো, মানে যখনই আমি বাইটটা নেব তখন প্রত্যেক বাইটের মধ্যে কিন্তু যেন এইটার টেস্টটা থাকে, কাজু আর কিশমিশের টেস্ট থাকলে একটু ভালো লাগে। এইবার কড়ার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিতে পারো। আমরা এখানে ঘি নিয়েছি, আর কারণ আমরা খাবারে একটু ঘিটা বেশি খাই শীতকালে। তো এখানে ব্যাটারটা দিয়ে দিলাম, একদম ধোসা ঠিক যেভাবে বানাই ঠিক ওইভাবে বানাবে। আমার যেহেতু যে রুটি করার যে এটা হয়, প্যানটা হয়, তাওয়াটা হয়, সেই তাওয়ার উপরে করার মতো অবস্থায় নেই, তো সেই জন্য আমি ফ্রাই প্যানে করছি। তোমরা যদি কেউ রুটি করার তাওয়ায় করতে চাও বা তোমাদের আলাদা করে ধোসা থাকে, কড়াই থাকে, তাহলে সেখানে কিন্তু তোমরা করতে পারো। এবার এই দিয়ে দিলাম আমি। যখন দেখবো নিচের দিকটা হালকা শুকিয়ে আসছে, তখন কিন্তু এই নারকেলের পুরটা একটু লম্বালম্বিভাবে দিয়ে দেবো এবং তারপর এটা মানে যখন অর্ধেকটা সেদ্ধ হবে নিচের দিকটা, দেখবো একটু ড্রাই হয়ে এসছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই রোলটা বানিয়ে নিতে হবে। আর নয়তো কী হবে বলো তো, এটা কিন্তু ভেঙে যেতে থাকবে এবং তখন এটা মানে ঠিকঠাক করে বাইন্ডিংটা ঠিক রকম হবে না। আই হোপ আমি বোঝাতে পারছি। একটু কাঁচা থাকতে থাকতেই তোমরা এটা তৈরি করে নেবে। তো এই হচ্ছে পাটিসাপটা, খুব সহজে তোমাদেরকে বোঝালাম। আই হোপ ভালো লেগেছে আজকের রেসিপি।